আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য থাকছে খুবই দরকারি একটি টিপস, আর সেটি হচ্ছে তেলাপোকা দূর করার দুটি কার্যকর পদ্ধতি। তেলাপোকা আসলে খুবই একটা বিরক্তিকর প্রাণী, যার কারণে আমরা সবাই বিরক্ত বোধ করি। দেখা যায় যে বাসাবাড়িতে এখানে সেখানে অনেক তেলাপোকা দেখা যায়। বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ওষুধ প্রয়োগ করেও কোনো ফলাফল পাচ্ছি না। তাছাড়া যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা চাইলেও ওষুধ প্রয়োগ করতে পারছেন না। আজকে আমি আপনাদের দেখাবো একেবারে ঘরোয়া দুটি পদ্ধতি, যেগুলো আপনাদের বাচ্চার জন্য কোনো ক্ষতিকারক হবে না। প্রথমে আমি যে পদ্ধতিটি দেখাবো সেটি হলো, আমি এখানে একটি শসা নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমার প্রথম পদ্ধতির জন্য লাগবে একটি শসা, আর লাগবে আমার পরিমাণ মতো পানি। প্রথমে আমি শসাটিকে কেটে নিচ্ছি। আমি শসাটির যে মাথাটা আছে সেটা আলাদা করে ফেললাম, এখন গোড়াটা আলাদা করে ফেলব। এবারে শসাটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। কাটা হয়ে গেছে। এবারে আমি এই কেটে নেওয়া শসাগুলোকে ব্লেন্ড করে নেব। এজন্য আমি একটা ব্লেন্ডারে শসাগুলোকে দিয়ে দিব। দেওয়ার পরে আমি পানি দেব 3 টেবিল চামচ পরিমাণ। এবারে আমি একেবারে মিহি করে ব্লেন্ড করে নেব। হয়ে গেছে ব্লেন্ড করা। আমার শসাটি একেবারে কচি ছিল, যে কারণে খুব দ্রুত ব্লেন্ড হয়ে গেছে। যদি আপনাদের শসাটা কচি না হয় বা ব্লেন্ড হতে সময় নেয়, সেক্ষেত্রে আপনারা শসাগুলোকে আরো ছোট ছোট করে কেটে দিতে পারেন। এখন আমি এই শসার পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমার শসার পেস্টের যে ঘনত্বটা সেটা কিন্তু একেবারে পারফেক্ট আছে। যদি পেস্টটা অনেক ঘন হতো সেক্ষেত্রে আমি এরকম কনসিস্টেন্সি আনার জন্য পানি ইউজ করতাম। এবারে আমি এই শসার পেস্টটাকে ইউজ করব। যেখানে আপনাদের বাসার যেখানে তেলাপোকার উপদ্রব খুব বেশি, সেখানে এই পেস্টটাকে ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি একটি ছড়ানো প্লেট আনলাম, এখন আমি এতে দিয়ে দেখাচ্ছি। যেখানে যেখানে তেলাপোকার উপদ্রব খুব বেশি সেখানে আপনারা এইভাবে করে লেপটে দিবেন। কনসিস্টেন্সিটা ঠিক আছে সেটা বোঝার আরেকটা উপায় হলো, এভাবে লাগানোর পরে দেখা যাচ্ছে যে শসার একটা ঘনত্ব বোঝা যাচ্ছে। যখন তেলাপোকার উপদ্রব খুব বেশি থাকবে তখন আপনি প্রতিদিনই এই মিশ্রণটা ইউজ করতে পারেন। যখন উপদ্রব কমে যাবে তখন একদিন পর পর দিলেও হবে। এই ছিল আমার প্রথম পদ্ধতিটি। ইউজ করার পরে এই অংশটুকু যেটুকু বেশি হয়েছে সেটুকু আপনি ফ্রিজে রেখে দেবেন, পরের দিন সেম ভাবে মাখিয়ে নেবেন। এবারে আমি আপনাদের দ্বিতীয় পদ্ধতিটি দেখাবো। ভিউয়ার্স, দ্বিতীয় পদ্ধতির জন্য আমার যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো হচ্ছে গোলমরিচের গুঁড়া, রসুন পেস্ট। আমি এখানে 1/4 কাপ রসুনের পেস্ট নিয়েছি, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ। পেঁয়াজের পেস্ট নিয়েছি 1/2 কাপ। এখন আমি এই সবগুলো উপকরণকে ব্লেন্ডারে দিয়ে দিব। আমি প্রথমে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি।
এবারে আমি এতে রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন আমি গোলমরিচের গুঁড়া দিব। আমি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া ইউজ করছি। পেঁয়াজ, রসুন এবং গোলমরিচ তিনটার মধ্যেই যে ধাক আছে, এই ধাকগুলো তেলাপোকা সহ্য করতে পারে না, যে কারণে এগুলো খুবই উপকারী, যা তেলাপোকা তাড়াতে খুবই কার্যকর ভূমিকা পালন করে। এবারে আমি এতে পানি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এখন আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। হয়ে গেছে। এবারে আমি এই মিশ্রণটাকে একটা বাটিতে নিব, তবে আমি এটাকে ছেঁকে রাখবো। আমি একটা ছাঁকনি নিয়েছি। একটা গ্লাসের উপরে আমি ছাঁকনিটাকে রেখেছি। এবারে আমি মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু পাতলা করে তৈরি করতে হবে, কারণ আমি এটাকে স্প্রে করব। আপনার যতটুকু দরকার আপনি সেই অনুযায়ী বানিয়ে নেবেন। আমি জাস্ট অল্প একটু তৈরি করে আপনাদের প্রসেসটা দেখাচ্ছি। আপনি চাইলে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন, অথবা কাপড় দিয়ে, ন্যাকড়া দিয়ে ছেঁকে নিতে পারেন। হয়ে গেছে ছেঁকে নেওয়া, এটুকু পানি এসেছে। এবারে আমি এই পানিটাকে একটা স্প্রে করার বোতলে ভরে নিচ্ছি। দর্শক, আমি দেখাচ্ছি যে স্প্রে করার নলটি আছে, এইরকম নল আপনারা দোকানে কিনতে পাবেন, পোকারি যে দোকানেও কিনতে পাওয়া যাবে। তাছাড়া প্লাস্টিকের যে দোকান আছে সেখানেও কিনতে পাবেন। খুবই কম টাকা নেবে, আর এটি ইউজ করা খুবই সহজ। যদি আপনারা এরকম স্প্রে ক্যাপ না পান, সেক্ষেত্রে আপনারা ব্রাশ দিয়ে ইউজ করতে পারবেন। আমি একটা নর্মাল বোতল নিয়েছি, দেখতেই পাচ্ছেন, স্পা পানির বোতল নিয়েছি। এখন আমি এই বোতলটির মধ্যে পানিটাকে নিয়ে নেব। আমি যে পানিটা ছেঁকে নিয়েছিলাম সেই পানিটাকে নিয়ে নেব। এবারে আমি ক্যাপটা লাগিয়ে দিচ্ছি। যেসব জায়গায় তেলাপোকার উপদ্রব খুব বেশি, সেসব জায়গায় আমি এভাবে নলটাকে ধরে স্প্রে করে দেব। সাপোজ আমি এই বাটিটাতে স্প্রে করে দেখাচ্ছি। দর্শক, এভাবে করে আপনারা ঘরোয়া উপকরণ দিয়েই তেলাপোকা দূর করতে পারেন। ভিউয়ার্স, আমি আশা করি আমার ভিডিওটি অবশ্যই কাজে লাগবে। আপনারা উপকৃত হয়েছেন আমার এই ভিডিওটি দেখে। আর যদি আমার ভিডিওটি আপনাদের আসলে কাজে লেগে থাকে, তাহলে এরকম আরো হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টসে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।